কাহিনীর শুরু শন নামের একটি ছেলের মাধ্যমে। সে সুদর্শন যুবক। সে আজ কারোর সাথে দেখা করতে যাচ্ছে। অন্যদিকে মারিয়া নামের এক নারী একটি হোটেলের রুমে প্রবেশ করে। সে কারোর অপেক্ষায় ছিল। তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল। নার্ভাসনেস কাটানোর জন্য সে কখনো নিজের জিনিসপত্র দেখছিল, আবার কখনো আয়নার সামনে নিজেকে দেখছিল। অবশেষে নার্ভাসনেস কাটানোর জন্য সে 2 গ্লাস মদ পান করে। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হয়। মারিয়া দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে সুদর্শন শন। শন মারিয়ার ডাকে তার সঙ্গে দেখা করতে এসেছিল। রুমে ঢুকেই শন মারিয়ার গালে চুম্বন করে, যা মারিয়ার বেশ ভালো লাগে। শন আসলে একজন স্কট। সে নারীদের শারীরিক চাহিদা মেটানোর জন্য টাকা নিয়ে কাজ করে। আজ মারিয়ার জন্যও সে একই কাজ করতে এসেছে। মারিয়া তাকে দেখে খুশি হলেও তার ভিতরে এক ধরনের সংকোচ কাজ করছিল, কারণ সে নিজের বয়স নিয়ে কিছুটা লজ্জিত ছিল। শন বিষয়টি বুঝতে পেরে মারিয়াকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে সহজেই মিশে যাওয়ার চেষ্টা করে। সে মারিয়ার ফ্যান্টাসি সম্পর্কে জানতে চায়, যাতে তাকে খুশি করতে পারে। কিন্তু মারিয়া সঠিকভাবে কিছুই বলতে পারে না। সে জানায়, 2 বছর আগে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমাদের সম্পর্ক ছিল একঘেয়েমি। স্বামী সবসময় একই স্টাইলে করত, ফলে কখনো কোনো উত্তেজনা অনুভব করিনি। মারিয়ার কথা শুনে শন বুঝতে পারে কিভাবে তাকে খুশি করতে হবে। সে মারিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, যদিও মারিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। বয়সের ফারাক তাকে আরও সংকুচিত করছিল। শন মারিয়ার সঙ্গে কথোপকথন চালিয়ে যায় এবং তার সম্পর্কে জানতে চায়। মারিয়া জানায়, আমি একজন অধ্যাপিকা। আমার 2টি সন্তান আছে, এক ছেলে এবং এক মেয়ে। তবে তারা দুজনেই আমাকে বিশেষ পছন্দ করে না। এই কথোপকথনের মাঝেই শন মারিয়াকে চুম্বন করে এবং তাকে বিছানার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মারিয়া তখন কথা বলছিল, কিন্তু শন তার শারীরিক ঘনিষ্ঠতার ইঙ্গিত দিতে থাকে। এর মধ্যে মারিয়া তাকে প্রশ্ন করে, তুমি সর্বোচ্চ কত বয়সের মহিলাকে খুশি করেছ? শন উত্তর দেয়, 82 বছর বয়সের মহিলার সঙ্গেও কাজ করেছি। এই কথা শুনে মারিয়া খুশি হয়ে যায়, কারণ সে তো তার অর্ধেক বয়সের। এরপর শন আবার মারিয়াকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু এর মাঝেই মারিয়া বাথরুমে ছুটে যায়। সে আজকের জন্য কেনা ড্রেস পরে নিতে চায়। ড্রেস পরে আসার সময়ও তাকে খুব নার্ভাস লাগছিল। বাইরে শন পুরোপুরি প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল মারিয়ার জন্য। মারিয়া তখন বাথরুমে ছিল। অনেকক্ষণ পর যখন সে বাইরে এলো, তখন শনের দিকে তাকিয়ে বলল, যদি তুমি যেতে চাও তবে যেতে পারো। আমি তোমার কাছ থেকে টাকা ফেরত চাইব না। শন বলে, তোমাকে খুশি না করে আমি এখান থেকে যাব না, কারণ এটা আমার কাজ। এই বলে শন তার শরীরে স্পর্শ করার চেষ্টা করে। শন পুরোপুরি মুডে ছিল। তখন মারিয়া তার সম্পর্কে জানতে চায়। শন তাকে জানায়, আমি আমার মায়ের সঙ্গে থাকি, কিন্তু সে আমার কাজ সম্পর্কে কিছুই জানে না। কথার মাঝেই মারিয়া শনকে জানায় যে তার স্বামী কাজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়ে যেত। তাকে কখনোই ভালোবাসা দেয়নি। যখন তার মুড হতো তখনই সে তার কাছে আসতো এবং নিজের প্রয়োজন মেটানোর পর আবার ঘুমিয়ে পড়তো। সে কখনো জানতে চায়নি মারিয়া কি চায় বা কি পছন্দ করে। এইসব বলতে বলতে মারিয়া কেঁদে ফেলে। তখন শন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে চুমু খায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিছুদিন পর মারিয়া আবার শনকে ডাকে, কারণ সে শনের সঙ্গে সময় কাটিয়ে অনেক মজা পেয়েছিল। শন বিভিন্ন উপায়ে তাকে সুখ দিয়েছিল, যা মারিয়া আগে কখনো অনুভব করেনি। আজ মারিয়া একটি তালিকা তৈরি করে এনেছে। সেখানে সে লিখেছে সে যা কখনো করতে পারেনি এবং যা করতে চায়। সে তালিকা শনকে পড়ে শোনায়, যাতে তারা একসঙ্গে সেই সব উপভোগ করতে পারে। তারপর মারিয়া শনকে বসিয়ে তার বেল্ট খুলতে শুরু করে। তবে এই সময় তার ফোন বেজে ওঠে। ফোনে তার মেয়ে ছিল। মারিয়া ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে, আর শন আয়নায় নিজেকে দেখতে থাকে। শনের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই কাজ তার মোটেই পছন্দ নয়, তবে টাকার জন্য তাকে এই কাজ করতে হচ্ছে। কিছুক্ষণ পর মারিয়া ফিরে আসে। শন দেখে মারিয়া একটু চিন্তিত, তাই সে ফোনে গান চালিয়ে নাচতে শুরু করে। কারণ মারিয়া আগে তাকে বলেছিল যে সে নাচ করতে পছন্দ করে, কিন্তু তার স্বামী কখনোই তার সঙ্গে নাচ করেনি। তারা একসঙ্গে নাচ করে, যা মারিয়ার খুব ভালো লাগে। আজ মারিয়া প্রথমবার কারোর সঙ্গে নাচ করে আনন্দ পায়। মজা করার পর মারিয়া শনের সঙ্গে কথা বলতে থাকে। ক্লান্ত হয়ে পড়লে শন তাকে মালিশ করতে শুরু করে। মালিশ করার সময় শন বলে, তুমি চাইলে আমাকে দীর্ঘ সময়ের জন্য বুক করতে পারো, হয়তো এতে তোমার একাকিত্ব দূর হবে। মারিয়া উত্তর দেয়, আমার কাছে অত টাকা নেই যে বারবার তোমাকে বুক করতে পারি। তবে মারিয়া শনের শরীর স্পর্শ করতে চায়। শন তার কথা শুনে নিজের শার্ট খুলে ফেলে। এরপর মারিয়া তার শরীরের উষ্ণতা অনুভব করে। মারিয়া অনুভব করতে শুরু করে যে এখন শন তার পোশাক খুলতে শুরু করেছে। তখন মারিয়া বলে, আমার শরীর আমাকে আর সুন্দর মনে হয় না, কারণ আমি বয়স্ক হয়ে গেছি। আমার যৌবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে।
এটা শুনে শন বলে, এসব কিছুই ঠিক নয়। আমার চোখে তুমি এখনও খুব সুন্দর, আর তোমার উচিত নিজের প্রতি ভালোবাসা রাখা। এরপর পরিবেশ রোমান্টিক করার জন্য তারা দুজন মদ্যপান শুরু করে। পান করার পাশাপাশি তারা অনেক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর শন মারিয়াকে বলে, আমাকে তোমার দক্ষতা দেখাও। মারিয়া চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। এটা দেখে শন বলে, আমার মনে হয় তুমি এসব করার চেয়ে কথা বলা বেশি পছন্দ করো। তাই তারা আবার গল্প করতে শুরু করে। শন তাকে তার কাজ সম্পর্কে বিস্তারিত বলতে থাকে, যে সে কিভাবে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন বয়সের নারীদের চাহিদা পূরণ করেছে। মারিয়াও তার কল্পনা সম্পর্কে খুলে বলতে শুরু করে। সে প্রকাশ করে তার কী ধরনের আনন্দ পছন্দ এবং কিভাবে সে তৃপ্তি পায়। দুজনেই তাদের কল্পনা নিয়ে অনেক কথা বলতে থাকে। এই গরমাগরম কথোপকথন শুনে মারিয়া উত্তেজিত হয়ে পড়ে এবং চুপচাপ শনকে নিজের কাছে নিয়ে আসে। ধীরে ধীরে শন এতটাই উষ্ণ হয়ে ওঠে যে বিনা অনুমতিতে মারিয়ার চাহিদা পূরণ করতে শুরু করে। মারিয়া শনের সঙ্গে এতই আনন্দ উপভোগ করতে থাকে যে সে শনকে তৃতীয়বার তার কাছে আসতে বলে। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর ভিতরে তারা নিজেদের মুহূর্ত উপভোগ করছিল। আনন্দের পরে তারা আবার গল্প শুরু করে। মারিয়া চায় যে শন তার মাকে তার কাজ সম্পর্কে সবকিছু জানাক, কিন্তু শন সেটা করতে রাজি নয়। মারিয়া শনের ব্যক্তিগত জীবনে আগ্রহী হয়ে ওঠে এবং বলে, আমি তোমার আসল নাম জানি। যখন আমি প্রথমবার তোমাকে বুক করেছিলাম, তখন তোমার সম্পর্কে অনেক কিছু জেনেছি। এটা শুনে শন রাগান্বিত হয়ে ওঠে, কারণ সে চায় না কেউ তার ব্যক্তিগত জীবনের কথা জানুক বা এতে হস্তক্ষেপ করুক। তীব্র রাগে শন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে মারিয়াকে বলে, আজকের পরে আমাকে আর কখনো ডাকবে না। কিন্তু মারিয়া তাকে আবার দেখা করার কথা বলে। শন যখন চলে যাচ্ছিল, তখন মারিয়া তাকে তার আসল নামে ডাকে। এতে শন আরও রেগে যায়। তার মনে হয়েছিল মারিয়াকে গুলি করে শেষ করে দেয়, কিন্তু সেটা সে করে না। বরং সে মারিয়াকে অনেক অপমান করে এবং বলে, তোমার ছাত্র আর সন্তানদের জানালে কেমন লাগবে যে তুমি টাকা দিয়ে আমাকে দিয়ে তোমার সুখের খোঁজ করো। মারিয়ার কাছে এর কোনো উত্তর ছিল না। শনকে বারবার বোঝানোর পরেও মারিয়া তাকে এই কথাই বলছিল যে প্রতিটি মা তার সন্তানদের প্রচণ্ড ভালোবাসে, তাই তাকে তার মায়ের কাছে সব কথা খুলে বলতে হবে। কিন্তু শন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। শনের এই ব্যবহারে মারিয়া ভীষণ কষ্ট পেয়েছিল। হঠাৎ করেই শন আবার ফিরে আসে। আসলে শন তার ফোনটি ভুলে গিয়েছিল, তাই সেটি নিতে সে ফিরে এসেছিল। শন ফোন খোঁজার অজুহাতে সেই জিনিসপত্র এলোমেলো করতে থাকে এবং তার রাগ মারিয়ার উপর দেখাতে শুরু করে। একসময় সে কাঁদতে কাঁদতে মারিয়াকে জানায়, যখন আমি 16 বছর বয়সী ছিলাম, তখন আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তিনি আমাকে একদম ভালোবাসতেন না। তার কাছে আমি যেন বহু বছর আগেই মরে গেছি। এরপর সে তার ফোনটি খুঁজতে শুরু করে এবং দ্রুতই ফোনটি পেয়ে যায়। শন মারিয়ার কাছে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর মারিয়া একটি হোটেলে বসেছিল। তখন শন সেখানে আসে। মারিয়া তাকে বারবার বলার পর সে তাকে দেখতে আসে। মারিয়া তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তাকে আসার জন্য ধন্যবাদ জানায়। শন মারিয়াকে জানায়, আমি আমার মায়ের কাছে সব কথা বলে দিয়েছি, কিন্তু তাতে কিছুতেই কোনো প্রভাব পড়েনি। এটা শুনে মারিয়া খুশি হয়। সে শনকে বলে, তোমার সঙ্গে সময় কাটানো সত্যিই দারুণ ছিল। তুমি এমন কিছু করেছো যা আমি কল্পনাও করতে পারিনি। কথা বলার পর তারা দুজনেই হোটেলের ঘরে যায় এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। শন ও মারিয়ার সঙ্গ বেশ উপভোগ করছিল। আজ সে মারিয়ার কাছ থেকে কোনো টাকা নেয়নি, বরং একজন প্রেমিকের মতো তার পাশে ছিল এবং তাকে তৃপ্তি দিয়েছিল। আর এভাবেই গল্পটি শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আপনারা এমনই ভিডিও পছন্দ করেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।